আসসালামু আলাইকুম। আমি আজকে এমন একটা ইউনিক টাইপের আমের আচার দেখাবো, যা হয়তো আপনারা কেউ হয়তো কখনো দেখেন নাই বা কেউ করেছেন, খেয়েছেন, কিন্তু আমি এই পর্যন্ত এই ধরনের আচার দেওয়া কোনো ইউটিউব বা ফেসবুক পেজে দেখিনি। আমি নিজের মতো করে করতেছি। আমড়ে ধুয়ে মুছে ফেলেছি যাতে কোনো পানি না থাকে। তারপরে খোসা ফেলে একটু পিস পিস করে নিলাম, একটু লম্বা করে পিস করে নিলাম। তারপরে লবণ আর চিনির গুঁড়া, গোটা চিনি দিলে গলতে সময় লাগবে এবং পানি বের হয়ে যাবে, তাই আমি চিনিকে পাটাতে পিষে গুঁড়ো করে নিয়েছি। চিনির গুঁড়া দিলাম, এখানে 3টা আম। চিনি দিলাম 1 কাপ, চিনির গুঁড়া 1 কাপ, একটু কালো জিরা, একটু সরিষার তেল, লবণ দিয়ে ভালো করে মাখাবো। এই যে দেখুন, আস্তে আস্তে করে চামচ দিয়ে মাখাবে। এখানেও আমি হাত লাগাবো না, হাত লাগালে আচার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এই আচারটা আমি রোদ্রেও দিব না, ফ্রিজেও রাখবো না। এটা বয়ম ভরে ফের টেবিলের উপরে রেখে দেবে। যে উল্টায় পাল্টায় ভালো করে আচারটা সব যা যা দিয়েছে এগুলি যেন আমে ভালো করে লাগে, সেভাবে নেড়েছি। তারপরে আমি এগুলি কী করব, একটু রসুন কোষ দিব। রসুনের কোষ ভালো করে খোসা ফেলে তারপরে দিয়ে দিব। আর শুকনো মরিচ বিচি ফেলে দিব, বিচি ফেলে কুচি করে দিব। একটু ঝালও লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। তাই শুকনো মরিচের বিচি কখনো আচারে দিবেন না। বিশেষ করে যে আচার আপনি রোদ্রে দিবেন না, চুলায় বসাবেন না, ওই সব আচারে শুকনো মরিচের বিচি দিবেন না, বিচি ফেলে দিবেন। বিচি থাকলে আচার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আবার যেগুলি আপনি তেলে কষাবেন ওগুলিতে দিলে কোনো অসুবিধা নেই, বা মিষ্টি আচারগুলিতে চুলাতে বসাবেন যেগুলি, ওগুলিতে কোনো অসুবিধা নেই। এই যে কাঁচের জার ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। তারপরে কাঁচের জারে আমগুলি ঢুকায়ে সাদা সিরকা দিয়ে ভরিয়ে ফেললাম। তেল দিয়ে যেরকম ভেসে থাকে এইভাবে দেওয়া হয়, আমি আজকে সিরকা দিলাম যাতে আমের উপরেও থাকে। তারপরে মুখ বন্ধ করে রেখে দিব টেবিলের উপরে।